প্রেক্ষাগৃহে আসছে তাসনিয়া ফারিন অভিনীত বহুল আলোচিত সিনেমা ইনসাফ। এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো ফর্মুলা ঘরানার বাণিজ্যিক ছবিতে নাম লেখালেন এই প্রতিভাবান অভিনেত্রী। তার ক্যারিয়ারের এটি মাত্র দ্বিতীয় সিনেমা হলেও দর্শকদের আগ্রহ এখন তুঙ্গে। কিন্তু সিনেমা মুক্তির আগেই অন্য এক কারণে আলোচনায় এবং সমালোচনায় তাসনিয়া ফারিন। সঙ্গীত নিয়ে তার সাম্প্রতিক এক চেষ্টাই হয়ে উঠেছে বিতর্কের কেন্দ্রবিন্দু। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া আমি বনফুলগো গানের একটি রিলস ভিডিও ঘিরেই শুরু হয় এই বিতর্ক। এই কালজয়ী গানটি নতুনভাবে গেয়েছেন ফারিন নিজেই, কিন্তু তার কণ্ঠের সুর ও আবেগের অভাব চোখে পড়েছে অনেকের। সঙ্গীতপ্রেমীরা বলছেন এমন চিরকালীন গানে এমন বেসুরো পরিবেশনা মোটেই গ্রহণযোগ্য নয়। অনেকে আবার সামাজিক মাধ্যমে প্রশ্ন তুলেছেন, অভিনেত্রী হিসেবে সুনাম কুড়ানো একজন শিল্পীর কি এভাবে সঙ্গীত নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা উচিত? উল্লেখ্য, আমি বনফুলগো গানটি লিখেছেন প্রণব রায়, সুর করেছেন কিংবদন্তি কমল দাশগুপ্ত। প্রথম গেয়েছিলেন কানন দেবী, পরে ফিরোজা বেগমের কণ্ঠে গানটি জনপ্রিয়তার শিখরে পৌঁছে যায়। সেই ইতিহাস সমৃদ্ধ গানে ফারিনের অনভিজ্ঞ কণ্ঠ যেন শ্রোতাদের আবেগে আঘাত এনেছে। এদিকে পরিচালক সঞ্জয় সমাদ্দার পরিচালিত ইনসাফ সিনেমার ট্রেলার ইতিমধ্যেই পেয়েছে ভালো সাড়া। তাসনিয়া ফারিন, শরীফুল রাজ ও মোশাররফ করিমের উপস্থিতি ছবিকে ঘিরে তৈরি করেছে ব্যাপক আগ্রহ। তবে এখন দেখার বিষয়, গান নিয়ে সমালোচনার এই ঢেউ কি সিনেমার জনপ্রিয়তায় প্রভাব ফেলবে, নাকি ইনসাফের সাফল্যই সব বিতর্কের জবাব দেবে?